আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আজকে গুরু নাটকের তৃতীয় পর্বের ক্লাসের দিকে আমরা এগিয়ে চলেছি। ধারাবাহিকভাবে গুরু নাটক চলছিল। প্রথম ক্লাসে আমরা একটা ইন্ট্রোডাকশন ফেজ দিয়েছিলাম, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের যে নাটক নিয়ে আলাপ আলোচনা এবং অচলায়তন নাটকের যে প্রাসঙ্গিকতা এবং তার লেখা এবং গুরু নাটক হিসাবে কখন নাটকে প্রেজেন্ট করা হয়েছিল সমস্ত কিছু সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলাপ আলোচনা করেছিলাম। আজকে চলো আমাদের আলোচনার বিষয় যেখান থেকে আমরা শেষ করেছিলাম এবং সুভদ্রের যে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল, সুভদ্রের সঙ্গে পঞ্চকের যে কথাবার্তা হবে, সেখান থেকে আজকে আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। চলো এগিয়ে নিই। পঞ্চক বলছে, তোর কোনো ভয় নেই রে ভাই, কোনো ভয় নেই, তুই আমার কাছে বল কি হয়েছে বল। সুভদ্র বলছে, আমি পাপ করেছি। পঞ্চক বলছে, পাপ করেছিস? কি পাপ? সে আমি বলতে পারবো না, ভয়ানক পাপ। আমার কি হবে? পঞ্চক বলছে, তোর সব পাপ আমি কেড়ে নেব, তুই বল কি হয়েছে তোর। সুভদ্র বলছে, আমি আমি আমাদের আয়তনের উত্তর দিকের বলে আর বলতে পারছি না, একটা আতঙ্ক, একটা ফোবিয়া, একটা ভয় কাজ করছে। উত্তর দিকের? হ্যাঁ, উত্তর দিকের জানলা খুলে। জানলা খুলে কি করলি? কি করলি জানলা খুলে? বাইরেটা দেখে ফেলেছি। দেখে ফেলেছিস? শুনে লোভ হচ্ছে যে। হ্যাঁ পঞ্চক দাদা, কিন্তু বেশিক্ষণ না, একবার দেখি তখনই বন্ধ করে ফেলেছি। কোন প্রায়শ্চিত্ত করলে আমার পাপ যাবে? একটা ভুল করে একটা আধুনিকতার জানালা খুলেছে, ভুল করে একটা পৌরাণিকতাকে পিছনের সারিতে সরিয়ে দিয়ে আধুনিকতার বার্তা এনেছে। কিন্তু পঞ্চকের কাছে এই ভুলটাই তো লোভনীয়। পঞ্চক তো চেয়েছে এই ছোট্ট ছোট্ট ভুলগুলো করতে করতে, যেগুলো আসলে আকস্মিক বা আপামর শিক্ষা পদ্ধতির কাছে ভুল হতে পারে, কিন্তু আধুনিকতা বা নতুনত্বের দিক শিক্ষার দিকে উত্তরণ ঘটানোর জন্য এগুলো তো একটাও ভুল নয়। এগুলো তো আধুনিকতার বার্তার প্রেরণা তৈরি করছে, এগুলো তো ভুল নয়, এগুলো তো নতুনত্বের দিশা। সেই নতুনত্বের দিশা ঘটানোর কথা তো এখানে বলা হয়েছে। পঞ্চ বলছে, ভুলে গেছি ভাই, প্রায়শ্চিত্তে 20-25 হাজার রকমের আছে। আমি যদি এই আয়তনে না আসতুম তাহলে 12 আনাই কেবল পুঁতিতে লেখা থাকতো। আমি আসার পর প্রায় তাই সব কটাতেই ব্যবহারে লাগাতে পেরেছি, কিন্তু মনে রাখতে পারিনি। এটা হাস্যকর ব্যাপার। পঞ্চক বলছে যে আমি এখানে আসার আগে প্রায়শ্চিত্ত সম্পর্কে 10-12 হাজার নিয়ম জেনেছি, কিন্তু যে কটা ছিল বেশিরভাগ পুঁতিতে ছিল। এবং পঞ্চক বলছে, আমি যদি না আসতাম তাহলে তো হয়তো সবকিছু পুঁতিতেই থাকতো, কিন্তু আমি আসার যে প্রভাব বা আমি আসার যে ফল, এই ফলশ্রুতি স্বরূপেই সমস্তটা পুস্তকে আসতে শুরু করেছে, পুস্তকের বাইরে বার হতে শুরু করেছে, পুস্তকের বাইরে নামতে শুরু করে আমার দ্বারা প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ আমি নিয়মকে ভেঙেছি, আমি আধুনিকতার বার্তা রূপ আনার চেষ্টা করেছি, যার জন্য পাপস্খলন ঘটানোর জন্য আমাকে হয়তো এই সমস্ত কাজগুলো করতে হয়েছে। ঠিক আছে, নেক্সট ফেজের দিকে আমরা এগিয়ে চলি। প্রথম একটি বালক বলছে, হ্যাঁ সুভদ্র, তুমি বুঝি এখানে? বালক দলের ছেলেরা প্রবেশ করেছে, অন্যান্য ছাত্ররা। দ্বিতীয় জন বলছে, জানো পঞ্চক দাদা, সুভদ্র কি ভয়ানক পাপ করেছে। পঞ্চক বলছে, চুপ চুপ, ভয় নেই। সুভদ্র, কাঁদছিস কেন ভাই? প্রায়শ্চিত্ত করতে হবে তো করবি, প্রায়শ্চিত্ত করতে ভারী মজা। এখানে রোজ একঘেয়ে রকমের দিন কাটে, প্রায়শ্চিত্ত না থাকলে তো মানুষ টিকতেই পারত না। প্রথম জন বলছে, চুপি চুপি জানো পঞ্চক দাদা, সুভদ্র উত্তর দিকে জানালা। পঞ্চক বলছে, আচ্ছা আচ্ছা, সুভদ্রের মতো তোদের অত সাহস আছে? দ্বিতীয় জন বলছে, আমাদের আয়তনের উত্তর দিকটাতে একজন জটা দেবীর, ভয়ঙ্কর দেবী। তৃতীয় জন বলছে, সেদিক থেকে আমাদের আয়তনে একটু হাওয়া ঢোকে তাহলে যে সব
শেষ, মানে বলতে চাচ্ছি। পঞ্চক বলছে তাহলে কি? তৃতীয় জন বলছে সে যে ভয়ানক। পঞ্চক বলছে কি ভয়ানক, শুনি না। তৃতীয় জন বলছে জানি না, কিন্তু ভয়ানক। সুভদ্র বলতো পঞ্চক দাদা আমি আর কখনো খুলবো না, পঞ্চক দাদা আমার কি হবে? পঞ্চক বলছে শোন বলি সুভদ্র, কিসে কি হয় আমি ভাই জানি নে, কিন্তু যাই হোক না, আমি তাতে একটু ভয় করিনি, আমি তাতে একটু ভয় করি নে। সুভদ্র বলছে ভয় করো না, সকল ছেলেরা বলছে ভয় করো না। পঞ্চক বলছে না না, আমি তো বলি দেখি না কি হয়। সকলে কাছে ঘেঁষে আচ্ছা দাদা তুমি বলছি অনেক দেখোছো? পঞ্চক বলছে দেখিছি বই কি, ও মাসে শনিবার যেদিন ময়াময়ূরী দেবীর পুজো পড়লো সেদিন আমি কাঁচার তালায় ইঁদুরির গর্তের মাটি রেখে তার উপর 5টা শিয়াল কাটার পাতা আর 3টে মাছ কলাই সাজিয়ে নিয়ে 18 বার ফুঁ দিয়েছি। সকল বলছে কি ভয়ানক, কি ভয়ানক, 18 বার। সুভদ্র বলছে পঞ্চক দাদা তোমার কি হলো? পঞ্চক বলছে 3 দিনের দিন যে সাপটা এসে আমাকে কামড়াবে, নিশ্চয়ই কামড়ানোর কথা ছিল, সে আজ পর্যন্ত আমাকে খুঁজে বের করতে পারেনি। প্রথম জন বলছে কিন্তু ভয়ানক পাপ করেছো তুমি, ভয়ানক পাপ করেছো। দ্বিতীয় জন বলছে কিন্তু মহাময়ূরী দেবীর ভয়ানক রাগ করেছেন। পঞ্চক বলছে তার রাগটা কিরকম সেইটা দেখার জন্যই তো কাজ করেছি। সুভদ্র বলছে কিন্তু পঞ্চক দাদা যদি তোমাকে সাপে কামড়ায় তো? পঞ্চক বলছে তাহলে মাথা থেকে পা পর্যন্ত কোনো সন্দেহ থাকতো না। তা ভাই সুভদ্র জানালা খুলে তুই কি দেখলি বল দেখি। তৃতীয় জন বলছে না 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 আয় দেখ বলিস না কিন্তু। তৃতীয় জন বলছে না সে আমরা শুনতে পারবো না, কি ভয়ানক, কি ভয়ানক। প্রথম জন বলছে আচ্ছা একটু খুব একটুখানি বল ভাই। সুভদ্র বলছে আমি দেখলুম সেখানে পাহাড়, গরু চলছে। বালকগণ কানে আঙুল দিয়ে ও বাবা না 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 না, আর শুনবো না, আর শুনবো না, আর বলো না সুভদ্র, আর বলো না, আর বলো না। ওই যে উপোপাধ্যায় মশাই আসছেন, চল 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 চল, আর না আর থাকা যাবে না, আর না না। পঞ্চক বলছে কেন, এখন তোমাদের কি? প্রথম জন বলছে বেশ তাও জানো না বুঝি, আজ পূর্ব ফাল্গুনী ক্ষেত্র। আজ কি? আজ পূর্ব ফাল্গুনী ক্ষেত্র, একটা তিথি, একটা নক্ষত্রের দিন, তাতে কি? দ্বিতীয় জন বলছে আজ কাঁকিনি সরোবরের নৈরিত কোণে ঢোড়া সাপের খোলস খুঁজতে হবে না, ঢোড়া সাপের খোলস খুঁজতে হবে। পঞ্চক বলছে কেন রে, কেন কেন তোরা ঢোড়া সাপের খোলসটা কেন খুঁজবি? তুমি কিছু জানো না পঞ্চক দাদা, সেই খোলস কালো রঙের ঘোড়ার লেজের 7 গাছে চুল দিয়ে বেঁধে পুড়িয়ে ধোঁয়া করতে হবে যে। দ্বিতীয় জন আজ যে পিতৃপুরুষেরা সেই ধোঁয়া ঘ্রাণ করতে আসবেন, পিতৃপুরুষ অর্থাৎ যারা মারা গিয়েছেন, স্বর্গে আছে কি নেই। পঞ্চম বলছে তাদের কষ্ট হবে না। প্রথম জন বলছে পুণ্য, সে ভয়ানক পুণ্য, কিসের কষ্ট, কষ্টের কোনো জায়গা নেই, তো পুণ্য হবে। সুভদ্র ব্যতীত বাকি বালকগণ প্রস্থান করল, চলে গেল। উপাধ্যায় মহাশয়ের প্রবেশ। উপাধ্যায় মহাশয় পৌরাণিকতার দিশারি। সুভদ্র বলছে উপাধ্যায় মহাশয়, পঞ্চক বলছে আরে পালা পালা, উপাধ্যায় মহাশয়ের কাছ থেকে একটু পরমত্ত তত্ত্ব শুনতে হবে, এখন বিরক্ত করিস না, একেবারে দৌড়ে পালা। অর্থাৎ আমি উপাধ্যায় মহাশয়ের কাছ থেকে শুনবো নীতি কথা, শাস্ত্রীয় কথা, উনি যেগুলো বলবেন সেগুলো আমার শোনার ইচ্ছা আছে। উপাধ্যায় বলছে কি সুভদ্র, তোমার বক্তব্য কি, শিগগিরই বলে যাও। সুভদ্র বলছে আমি ভয়ানক পাপ করেছি। পঞ্চক বলছে ভারী পণ্ডিত কিনা, পাপ করেছি, পালা বলছি। উপাধ্যায় এখানে উৎসাহিত হয়ে পড়ছে, হ্যাঁ পাপ করেছো, ওকে তাড়া দিচ্ছ কেন? সুভদ্র শুনে যাও, শুনে যাও। পঞ্চক আর রক্ষে নেই, পাপের একটুকু গন্ধ পেলে একেবারে মাসির মতো ছোটে। কি উপাধ্যায় বলছে কি বলছিলে? সুভদ্র বলছে আমি পাপ করেছি। উপাধ্যায় মশাই বলছে পাপ করেছো, আচ্ছা বেশ তাহলে বসো শোনা যাক। আমি না আয়তনের উত্তর দিকের
বলো বলো, উত্তর দিকের দেওয়ালে আঁক কেটেছো? না, আমি উত্তর দিকে জানালায়। উপাধ্যায় মহাশয় বলছে, বুঝেছি, কোনোই ঠেকিয়েছো। তাহলে তো সেদিকে আমাদের যতগুলি যজ্ঞের পাত্র আছে সমস্ত তাই ফেলা যাবে। 7 মাসের বাছুরকে দিয়ে ওই জানালা না চাটাতে পারলে শোধন হবে না। অর্থাৎ 7 মাসের বাছুরকে দিয়ে জানালা চাটালে জানালা পবিত্রতা পাবে। পঞ্চক বলছি, এটা আপনি ভুল বলছেন। ক্রিয়া সংগ্রহে আছে, ভূমি কুষ্মাণ্ডের বোঁটা দিয়ে একবার। উপাধ্যায় বলছে, তোমার তো স্পর্ধ কম নেই। হ্যাঁ, কুলদত্তের ক্রিয়া সংগ্রহের অষ্টাদশ অধ্যায় থেকে কোনোদিন খুলে দেখা হয়েছে? পঞ্চক জননী দিকে বলছে, সুভদ্রা যাও তুমি, কিন্তু কুলদত্তকে তো আমি। উপাধ্যায় বলছে, কুলদত্তকে মানো না? আচ্ছা, ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ প্রগপ্তি তো মানতেই হবে। তাতে অর্থাৎ এগুলো পাপস্খলন বা পাপকে সংশোধন করার যে উপায় বা নীতি কথা, যে শাস্ত্রীয় বইগুলোর কথা বলা হতো সেইগুলোর কথা বলছে। সুভদ্রা বলছে, উপাধ্যায় মশাই, আমি ভয়ানক পাপ করেছি। পঞ্চক বলছে, আবার? সেই কথাই তো হচ্ছে, তুই চুপ কর। উপাধ্যায় বলছে, সুভদ্র, উত্তরের দেওয়ালে যে আঁক কেটেছো সেটা চতুষ্কোণ না গোলাকার? সুভদ্র বলছে, আঁক কাটিনি, আমি জানালা খুলে বাইরে চেয়েছিলুম। সুভদ্রায় বসিয়া পড়ি, সর্বনাশ সর্বনাশ করেছিস কি? হ্যাঁ, আজ 345 বছরের ওই জানলা কেউ খোলেনি, তো জানিস? সুভদ্রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল, আমার কি হবে, আমার কি হবে তাহলে? পঞ্চক সুভদ্রাকে আলিঙ্গন করিয়া জড়িয়া ধরিয়া, তোমার জয় জয়কার হবে সুভদ্র। 345 বছরের আগল তুমি ঘুচিয়েছ। তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মহাশয়ের মুখে আর কথা নেই। গুরু আসার পথ তুমি প্রথম খোলসা করে দিলে, গুরু যে আসবে সেই পথটা তুমি পরিষ্কার করে দিলে। এখানে প্রস্থান ঘটল সুভদ্রার। আচার্যের উপাচার্যের প্রবেশ, সেখান থেকে নতুন কথাবার্তা হবে, সেখান থেকে নতুন আলাপ আলোচনা হবে। আমরা পরবর্তী ক্লাস যখন যাব, সেই পরবর্তী ক্লাসে এই পর্ব থেকে আবার শুরু করব। যতটুকু হয়েছে 3খানা ক্লাস, বেশ হিউজ নাটক আছে। আমরা কতটা আলাপ আলোচনা যে এভাবে ধারাবাহিক করে নিয়ে যেতে পারবো সেটা তো বুঝতে পারছি না। তবে আমরা চলো যতটা কন্টিনিউয়েশন আমরা করতে পারি ততটা কন্টিনিউয়েশন আমরা আগাবো। আপাতত আজকে ক্লাসটি এই পর্যন্ত আমরা ফিনিশ করব। তার আগে একটি কথা বলতে চাই যে প্রাথমিক পর্বের যে ক্লাসটি ছিল সেই ক্লাসটি সম্পর্কে তোমরা যে সমস্ত ধারণা বা ধারণার পার্ট নিয়েছ সেই পার্টগুলো কিন্তু নিজেদের মতো করে অ্যানালিসিস করবে। প্রথম পর্বের ক্লাসের পরে দ্বিতীয় এবং তৃতীয় পর্বের যে ক্লাসগুলো হলো সেখানে টেক্সট ধরে এবং পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে নাটকটি কীভাবে এগিয়ে চলেছে তার জায়গাও কিন্তু আমরা তুলে ধরেছি। তোমরা সেই জায়গাগুলো দেখবে, সেই দিকগুলো দেখবে এবং গুরু নাটক সম্পর্কে মনোভাব তৈরি করবে। গুরু নাটক থেকে যেহেতু কোনো শর্ট কোশ্চেন পড়বে না, সুতরাং প্রত্যেকটি তথ্য যে খুঁটিয়ে খুঁটিয়ে বা ডেটাগুলোকে নিতে হবে আমি কথা বলছি না, কিন্তু 5 নম্বরের প্রশ্নের জন্য এবং যেহেতু লাইন তুলে প্রশ্ন পড়ার একটা প্রবণতা কাজ করতে শুরু করেছে, সুতরাং সেই বিচারে বা সেই দিকের বিচার করে আমি বলতে পারি তোমরা নাটকটিকে অ্যানালিসিস করো, নাটকটিকে অ্যানালিসিস করে নাটক নিয়ে এগিয়ে চলো। ক্লাস আরও ভালো করে কাটুক। আগামীতে আবার দেখা হচ্ছে, এই নাটকের আলাপ আলোচনা নিয়ে আমরা ফিরবো। আপাতত আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা বাড়িতে থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।